বাটার 200 গ্রাম, হ্যাঁ? বাটার হলো 200 গ্রাম। ময়দা 200 গ্রাম। 200 গ্রাম ময়দা। চিনি 200, হ্যাঁ? চিনি হলো 200। ডিম একটা না? ডিম একটা 100 গ্রাম, 200 গ্রাম, মোবাইলটা তো দেখুন 60 গ্রাম। আমার মোবাইলটা বাইক আছে 60 গ্রাম। 60 না হচ্ছে 4টা। তো মোবাইল আমার 4টা ডিম 200 গ্রাম 200 গ্রাম ডিম যাবে। বেশি হয়ে যাবে 81। ময়দা 200 গ্রাম, চিনি 200 গ্রাম। আর দেখি ডিম 200 গ্রাম। মাসুম ভাই ডিম হলো 200 200। গুঁড়ো দুধ 10 গ্রাম, হ্যাঁ? কর্নফ্লাওয়ারের ডিব্বা ডালুন তো। কর্নফ্লাওয়ার 20 গ্রাম। টুটি ফুটি তারপরে বাদাম টাদাম বার করে রাখেন। এটা কি? কাস্টার্ড পাউডার কত গ্রাম? 2 গ্রাম। 2 গ্রাম। কাস্টার্ড পাউডার 2 গ্রাম। কাস্টার্ড পাউডার কয় গ্রাম? 2 গ্রাম মনে মন থাকে। এটা বেকিং পাউডার। কিটা? বেকিং পাউডার। না ডিলেট। বেকিং পাউডার হলো 2 গ্রাম। সুগার 200 গ্রাম আর বাটার হচ্ছে 200 গ্রাম। মারতে হবে, এরপরে এটাকে পানি মারতে হবে, পরিষ্কার করে আবার মুছতে হবে, এরপরে বের হতে পারবে। এত বড় বড় পাখি আপনি জানি কত বাসা কেক ভালো হইতো। মানে ওই যে মিল্ক ফ্লেভারটা দিয়ে তো ভেরি লাইসেন্সে পড়লো। এটা যখন এরকম হলো একটু সাদা সাদা যদি যখন আমরা কমার্শিয়ালি কাজ করবো আমি বুঝাই দিই ভিজে যাবে এটাগুলো। ওয়ালিদ ভাই হচ্ছে যখন কমার্শিয়ালে কাজ করবো তখন অবশ্যই বড় মেশিনে কাজ করতে হবে আর প্যাডেল দিয়ে ঘুরাইতে হবে। প্যাডেল দিয়ে ঘুরানোর পরে এরকম যখন হালকা একটু সাদা সাদা বা বাটার আর সুগারের মধ্যে এরপরতে আমরা ডিম যদি ধরেন আমরা কমার্শিয়াল কাজ যখন করবো তখন মিনিমাম 2-3 কেজি খামির মারা লাগবে একসাথে। তখন ডিমও লোয়া লাগবে 2-3 কেজি একটা বোলের মধ্যে, বড় বোলের মধ্যে। তখন ডিমটারে যখন পরিমাণ বাড়বো তখন একসাথে সাইড থেকে 5 পিস ডালতে পারবো সর্বোচ্চ। কিন্তু একসাথে সব ডিম ডালা দেবো না, একসাথে সব ডিম ডাললে এটা সানাসান হয়ে যাবে, তখন আপনি খানিটা নষ্ট হয়ে যাবে। এখন আমরা আমার কাছে আপনি তখন এটা সানাসান হয়ে যাবে।
করলে পরে এই যে এরকম একটা হালকা একটু কমে দিব, যেমন কমের মতো হয়ে যাবে। বড় মেশিনে দেওয়ার সময় একইভাবে দিতে হবে না, আস্তে আস্তে ডিম দিতে হবে না? হ্যাঁ, সাইড থেকে 5 পিস করে সর্বোচ্চ, যখন পানি বেশি পরিমাণে এরকম হালকা একটু কমে দিব। এটাতে একটু দাম মতো আমার মিক্স করার জন্য একটুটা আস্তে আস্তে ব্যারি লাইসেন্সের পরিবর্তে এটা একটা গান বাড়িছে মিক্স হয়ে গেছে। হ্যাঁ, আর এটা যদি মিক্সিং করার সময় ছানা ছানা হয়ে যায় তাহলে ঠিক ভালো হবে না, অবশ্যই খেয়াল রাখতে হবে। দলা দলা বান্ধে গেলে এটা এরকম হবে। যদি দলা দলা বান্ধে আলাদা আলাদা যে পানি ছাইড়ে দেয় তাহলে হবে না, সবসময় খেয়াল রাখতে হবে। এখন আমরা এই যে ময়দাটা আছে না, ময়দাটা অ্যাড করে দিই। আর যদি চকলেট মাফিন বানাইতে চাই, শুধু চকলেট কেক অথবা চকলেট মাফিন, তাহলে কর্নফ্লাওয়ার অ্যাড করছি না, এখানে 20 গ্রাম, এখানে দেব 20 গ্রাম কোকোয়া পাউডার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে যদি সম্পূর্ণ চকলেট কেক অথবা চকলেট মাফিন বানাইতে চাই, তারপরে হাত দিয়ে স্যার এই কর্নফ্লাওয়ার সহ কি কোকোয়া পাউডার দেওয়া যাবে না? না না, দেওয়ার দরকার নেই। মিটার মেশিনটা এদিক দিয়ে দিয়ে কর্নফ্লাওয়ার ইউজ করা হয়, আর আরো ছোট ছোট দুইটা কোকো পাউডার যদি ইউজ করা হয় তাহলে কর্নফ্লাওয়ারকে বাদ দিতে হবে। থাকেন। এখন যদি এটারে আমরা সফট করতে চাই বা নরম করতে চাই কেকটারে, তাইলে আমরা হালকা একটু তেল ইউজ করতে পারি। তেল যদি আপনি খরচ দিয়ে পোষায় তাহলে আপনি ব্যবহার করতে পারেন, যদি যদি সফট করতে চাই। আর যদি নরম সফট না করতে চাই তেলের সম্পূর্ণ তাহলে অপশনাল। হালকা একটু সয়াবিন তেল ঝালন তেল দেওয়া যাবে? অলিভ অয়েল দিবা, অলিভ অয়েল দিতে পারেন, দেওয়া অসুবিধা নাই। বাড়িতে খাদ্য জমি বিক্রি করে দিয়ে বসো। অলিভ অয়েল চাইলে অলিভ অয়েল অ্যাড করতে পারেন। চাইলে পিনাট আরো ভালো টেস্ট আসবে, আসবে। পিনাট অয়েল ইউজ করতে পারবো। 4000 টাকা কেজি। বলি ভয়ে হাইয়েস্ট 40 গ্রাম। 40 গ্রাম। এটা বিক্রি হয় কত মাফিন কেকটা? এর 10 টাকা। 10 টাকা। 10 টাকা বিক্রি করলে আমার পোষাইবো? পোষায়। 40 গ্রাম হাইস একটা মলে দেওয়া যায়। দুইটা বানাই এগুলা। ছোট মলে 40 গ্রাম। এই যে 40 গ্রাম সার্ভিসে 5 টাকা যেটা বিক্রি করে শিফন কেক হ্যাঁ, এটা সম্পূর্ণ স্পঞ্জ, সিফন কেক না। এটা স্পঞ্জের ভেরিয়েন্ট 1:1 সুগার। আর এই যে এগুলার মধ্যে যাইব এখানে 250 গ্রাম 250 250 গ্রাম। আর ওই যে পরিমাণে যাবে খাবারও এক পরিমাণে যাবে না, না। সর্বোচ্চ 250 গ্রাম ছোট মাছগুলা একটা টুটি ফুটি মাফিন বানাই। আর টুটি ফুটি এখন যে ওয়েবসাইটটা সেম সারমো, এইভাবে কি করলে কেকের মধ্যে ছাড়লে যে ওয়েবসাইটটা না কেক হয়ে যাবে। টুটি ফুটি যদিও চকলেট কেক বানাইবো এই কারণে টুটি ফুটি মাফিনের